তারা অনেকক্ষণ কথা বলছে, বলার পরে ছেলেটা মানে চুপ হয়ে গেছে, এখন আমার সাথে আর কথা বলতেছে না। পরে মানে ছেলেটা প্রস্তাব দিচ্ছে, আমি বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছি। সন্ধ্যা পর্যন্ত আমার পার্লারে বসে রাখছে, তারা ছাড়তেছে না, জোর করে সন্ধ্যা পর্যন্ত রেখে দিচ্ছে। দেওয়ার পরে তাদের বাড়িতে নিচ্ছে, মানে আমি তো আর চিনি না, সে মোটরসাইকেল দিয়ে টান দিয়ে ওইখানে নিয়ে গেছে। আমি বলছি এখানে নিয়ে আসছেন কেন? নিয়ে আসলো কে? নয়ন। তার মধ্যে তাদের সম্পর্ক মানে তাদের মনে হয় যোগাযোগ ছিল এরকম সিস্টেমটা, মানে আমাদের মেয়েদের প্রতি অনেকে আক্ষেপ হয়েছে বা টাকা পয়সা এরকম, মানে এখানকার মেয়ে নেয় এত অপমান করবো, তাদের মনে হয় এরকমটা ছিল। মান পার্লার নামে দেখা ব্যবসা মনে হয় এরকম মানে শুরু করে দিচ্ছে, ব্ল্যাকমেল করা শুরু করে দিচ্ছে মেয়েদেরকে। এর আগে আরো মেয়েরা আসছিল, আসার পর তাদের সাথে এরকম বিউটি পার্লারের আড়ালে তারা প্রতিনিধিত্ব চলেছে। হ্যাঁ, আমারে দিয়ে আমার এইগুলা মানে অন্যায়গুলা করেছে, অথচ আমি এগুলোতে কোনো কিছুই না, কোনো জড়িতই না। ছেলেটা আমার নিয়ে গেছে, ছেলেটা আমাকে এইভাবে প্রস্তাব দিছে, দেওয়ার পরে আমার টাকা পয়সা যা আছে ছেলেটা তোমাকে প্রস্তাব দিছে। আগে যে সমস্ত মেয়েরা এখানে কাজ করছে তারা এখানে এই কাজগুলোই করতো, বিউটি পার্লারের আড়ালে তারা অনৈতিক কার্যকলাপ ফালাইয়া, মানে একটা মেয়ে মানুষ বলে কথা পরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন বলতেছে এরকম সেরকম যে আমার থাকতে হবে, তাহলে এত রাত্রে যাবো কই, তুমি তো পার্লার থেকে বের হয়ে পড়ছো, এখন বাই তো এলাও করবো না। তো তারপরে আমি ব্যাগ ট্যাগ রাখার পরে টাকা পয়সা সব ছিল ব্যাগের মধ্যে। আমি দীর্ঘ বিশ্বাস কইরা সবকিছু আমার যার যার মতো রেখে দিছি, ব্যাগ ট্যাগ ভালোভাবে রাখছি। রাখার পরে আমার টাকা পয়সা ব্যাগটা চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পরে আমি দেখছি, পরে আমার মানে তখন সন্দেহ হয়েছে যে তাদের প্ল্যান, তাদের বাসার থেকে এরকম প্ল্যান করতেছে যে আমাকে একটা কিছু করবে। এর মধ্যে ভালো কয়েকজন ভাই যায় আমাকে মানে বলে যে তোমার সাথে কি তুমি অবৈধ সম্পর্ক, মানে একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষ একটা বাড়িতে গেছে, তারা এটা ভাবতেই পারে, কিন্তু আসলে ওইরকম কোনো সিচুয়েশন ছিল না। এটা আমি কোনো দেহ ব্যবসা বা কোনো কিছু এখানে কিচ্ছু করতে আসিনি। ওরা আমার সাথে এরকম ব্ল্যাকমেল করছে, এখন আমি ফাঁসে গেছি। এখন ওই যে এলাকার মাধ্যমে মানে এখন তুমি কি চাচ্ছ? এখন আমি সূক্ষ্ম বিচার চাচ্ছি যে তারা আমার সাথে, আমি তাদের সাথে কোনো অন্যায় করি নাই, তারা আমার সাথে অন্যায়টা কেন করলো, আমার টাকা পয়সা আর এত মানুষের সামনে কেন নিয়ে আসে। আমি এটার বিচার চাচ্ছি, ছেলের বিচার। ওই ছেলেকে বিয়ে করবো তুমি? উনি ভালোবাসার নাম বইলাই করছে, এখন যদি উনি বিয়ে করতে চায় অবশ্যই আমি বিয়ে করবো, কারণ আমার মনে সাদা মনে কোনো বাধা নাই। আমি এখানে কোনো করতে আসছি। তুমি তো ওর সাথে সম্পর্ক করেই আসছো, মানে উনি তো আগে আমরা রাইখা টাকা পয়সা নিয়ে পালাই গেছে। ওনার ধারণা ছিল এরকম, মানে উনি আমার একটা সিচুয়েশনের মধ্যে ফালাবো আর কি, এরকম টাকা পয়সা নিয়ে। হয়তো ভাইয়ের দুই তুমি জানতে না যে তোমার সাথে এই ধরনের কাজ করবে, তুমি বিশ্বাসে এসছো? হ্যাঁ, আমি বিশ্বাসে আসছি যে ও তোমাকে ভালোবাসে, তোমার সাথে সম্পর্ক আছে, এই সব সম্পর্কের মূল্যায়ন করতেই আসছো, এটাই। হ্যাঁ হ্যাঁ। কিন্তু তোমার সাথে সেই সম্পর্কে মানে ওই সৎ ব্যবহার করছে, অসৎ ব্যবহার করছে। হ্যাঁ, অসৎ ব্যবহার, মানে ওনারা 3-4 জন মিলে আমার সাথে মানে থাকবো এই সেগুলো বলতেছে, আমি এগুলোতে রাজি হই না। এই মধ্যে আল্লাহর 3-4 জন মিলে তোমার সাথে তোমাকে জোর করে করবে, এটা হলো ওদের প্ল্যান ছিল। এটা হলো ওদের প্ল্যান ছিল। এই 3-4 জনের মধ্যে কে কে ছিল? এর বাড়িওয়ালা রজব ছিল? বাড়িওয়ালা বিশেষ করে মহিলা, কারণ মহিলা অনেকক্ষণ পেশাল পাচ্ছে আমি যার সাথে কথা বলি তার সাথে। আর ওনার একটা ছেলে আছে, আর ওনার একটা ভাইয়ের ছেলে আছে। ভাইয়ের ছেলে কিনা জানি না আমি শিওর, কিন্তু লম্বা করে একটা ছেলে উনি। তারপরে এর মধ্যেই দেখি ওনারা আসার পরে আমার ব্যাগটা চুরি হয়েছে। ব্যাগটা চুরি হওয়ার পরে টাকা পয়সা সব নিয়ে গেছে, মানে এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছে। আল্লাহর কি কাম, ওনারেও পাঠাইছে। মানে আমি যে এরকম একটা সিচুয়েশন, মানে হয়তো বা আমার ওইখানে আজকে মায়েরও ভালো হইতে পারতো, মানে ফ্যামিলি মিলা বা আমি কিছু করতে পারতো। মানে যদি তুমি ইচ্ছে তাদের কথা না শুনতে তো ওরা মেরে ফেলতো। হ্যাঁ, মেরে ফেলতো। এর মধ্যে এরা লোকজন যায় এরা অন্যরকম বলবো যে আমি দেহ ব্যবসা বা এরকম কোনো কিছু করতে আসছি, কিন্তু এরকম কোনো কিছুই না। এখন তুমি কি চাচ্ছ? পরে ওনারা যায় ওই বাড়ি থেকে নিয়ে আসে, আমার ফোনটা ফেরত দিছে, কিন্তু টাকাটা মানে ওনারা রেখে দিচ্ছে। যে টাকা যাই সমস্যা নাই, কিন্তু এটা কেন করলো, এটার বিচার আমি চাই। আমি একটা নিরীহ মানুষ, আমার সাথে কেন করবো?